সো আরেকটা মেইন সমস্যা হচ্ছে যে আমরা আমাদের সেন্টেন্স গুলা লম্বা করতে পারি না। তো স্যার এটা এইটা কি জন্য হয়? আসলে কি জানেন, ভাষাটা আমরা যখন একটা শিশু যখন ভাষা শিখে, তখন তো ছোট ছোট করে সেন্টেন্স বলে, আমাকে ভাত দাও, আমি বাইরে যাব, বা অনেক কিছু বলে। কিন্তু ভাষার কোয়ালিটি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আপনি যেমন আইএলটিএস এক্সামের ক্ষেত্রে বা স্পোকেনের ক্ষেত্রে অ্যাডভান্স লেভেল ইংলিশ, হোয়াট ইট ডাজ ইট মিন টু অ্যাডভান্স লেভেল ইংলিশ? অ্যাডভান্স লেভেল ইংলিশ হচ্ছে আপনি লজিক্যালি কথা বলতে পারেন কিনা, লজিক্যাল, রাইট, লজিক্যাল, cause and effect, and make more complicated way to express your ideas, right? সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে, যখন আপনি কানেক্টেড করবেন আপনার ভাষাটাকে, আমরা জানেন যে সিম্পল সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এনাফ, দ্যাটস ইট। বাট আপনি যখন একে কম্পাউন্ড করবেন, এন্ড অর ফ্যান বয়েজ ইউজ করবেন, বা সাবঅর্ডিনেট ক্লজ ইউজ করবেন, কনজাংটিভ অ্যাডভার্ব ইউজ করবেন, বা কোরিলেটিভ কোলেটিভ অ্যাডজেক্টিভ গুলো আপনি ইউজ করবেন, কানেক্টিভ করবেন, তখন আপনার ভাষাটা লং হয়ে যাবে। আর সেই সাথে আপনার যৌক্তিকতা চলে আসবে। যেমন, while I was talking to you, my family members are getting ready for iftar, right? And it is the high time to get ready for our work, but somehow I was so busy to do my work, I didn't manage these things. So আমার ভাষাকে যদি আমি লম্বা করি, আমাকে না যুক্তিটা দেখিতে হবে, because of you are having a good way to express yourselves. That's why you shouldn't go for only for the simple sentences. So, ভাষার লেন্দি করার কারণটা হচ্ছে করতে পারে না, কারণ তাকে কম্পাউন্ড, কমপ্লেক্স, জিরান, পার্টিসিপল, কন্ডিশনাল সেন্টেন্স, এই জিনিসগুলোকে তার ডেভেলপ করতে হবে। তাহলে সে ভাষাটাকে লম্বা করতে পারবে, তার স্পিচটাকে একটা সেন্টেন্সে দেখালো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে 10টা ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে আসছে, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু তাকে কেবলমাত্র ইংলিশের দক্ষতা এবং তার যে যে টেকনিক্যাল যে ইস্যু গুলো আছে, কানেক্টিভ গুলো জানলে সে সেটাকে ডেভেলপ